আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। তো আপনাদের আমি প্রথম রাউন্ডের কাজ দেখিয়ে দিছি। তো এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ কিভাবে করব দেখেন। টুপির দ্বিতীয় পর্বের কাজ তো আমি বলে দিছিলাম আপনাদের যে আরও 3টি করে আসবেন। 10 রাউন্ড কাজ করে দেখিয়ে দিছি। তারপরে আরও 3 রাউন্ড কাজ ওই একই নিয়মে করতে বলছিলাম। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি 13টি নাম্বার কাজ করছি এই টুপির। এই যে দেখেন টুপিটা অনেক সুন্দর গোল হয়ে আসছে। আর টুপির জয়েন্টটা আমি দিয়ে দেব, এটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জয়েন্ট দেব। আবার এটি দেখানোর জন্য আমি রেখে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটি শেপ চলে আসছে, টুপির বাটির মতো গোল হয়ে আসছে। আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখেন এবার কয়টি রাউন্ড হয়েছে। 1 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নাম্বার রাউন্ড পর্যন্ত 10 রাউন্ড পর্যন্ত আমি করে দেখিয়ে দিছিলাম। এখন অফ ক্যামেরায় আমি আপনাদের বলছি 13 নাম্বার এই টুপির 13 নাম্বার ঘর পর্যন্ত এই একই নিয়মে করে আসবেন। তো এই যে 13 নাম্বার 10 11 12 13 নাম্বার ঘর করে আমি দ্বিতীয় পর্বের কাজটি কমপ্লিট করব। তো দেখেন এখন জয়েন্ট দিতে হবে আমার এই 13 নাম্বার কাজের লাস্টের জয়েন্ট। এই যে 1 2 2টা চেন করে নিছি। এখন এই যে 3টা চেন করে আমি কাজ শুরু করেছি। এই 3টা চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে দেব। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেব। আশা করি বুঝতে পারবেন। এই যে 3 নাম্বার চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিছি। এখন আমি এখন কোনো ঘর স্কেপ করব না, কারণ এখন আবার আমার ঘর বাড়াতে হবে। এটা টুপির উপরের সাইজ, এই মাথার বাটিটা তালুটা এবার নিচে থেকে আরেকটু বাড়বে কাজ। তো কিভাবে বাড়বে দেখেন। এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব, 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিছি। তো পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। নিয়ে আমি এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম, 2টি লুপ রেখে দিছি। আবার আমি পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আমার 3টি লুপ হয়েছে। তার পরবর্তী কুশি কাটার মাথায় আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। তো আমার এখানে 4টি হয়েছে। 1 2 3 4 4টি লুপ আছে কুশি কাটার ভিতরে। তো আমি 4টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। এই যে একসঙ্গে ছেড়ে দিছি। এখন আরেকটি চেন করে জয়েন্ট করে দেব। এখানে আমার একটি ডিজাইন হয়ে গেছে। তো একটি চেন করে দিছি। এখন আবার আমি 2টি চেন করব। 1 2 2টি চেন করে এই যে আমি 2টি চেনের ফাঁকার ঘরে কাজ করব। এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কাজ করব। 1 2 3টি ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি আবার 2টি ডাবল চেন করব। 1 2 2টি চেন করে নিছি। এর পরবর্তী 2টি চেনের গ্যাপে কাজ করব। এই যে পরবর্তী 2টি চেনের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট। এই যে আবার 2টি চেন। এই যে আবার পরবর্তী 2টি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে এই রাউন্ডের কাজ এই কীভাবে হবে। আবার 2টি চেন। এইভাবেই এই রাউন্ডের কাজ হবে। এই যে আমি এইখানে আগে আমার ছিল 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ডাবল ক্রোশেটের ঘর, 3টি করে ডাবল ক্রোশেট দিছিলাম 6টি। তো এখন হয়েছে আমার 1 2 3 4 5 6টি হয়েছে। এর পরবর্তী এই যে 2টি চেন আছে, এই 2টি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার 7টি হবে এই ডিজাইনটা। 7টি করার পরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। এটা আর কি একটি কাজের ডিজাইন, পাতার ডিজাইন বললেও চলে। এই যে এখান থেকে জয়েন্ট দিয়ে নিছি, নিয়ে আমি
4টি ডাবল কুশিট একসঙ্গে ছেড়েছি, দেখছেন আপনারা। তারপরে দুটি চেন নিছি, তারপরে আবার এই দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করেছি, আবার দুটি চেন নিছি, আবার দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করেছি। তো এইভাবে এই পর্যন্ত কাজ করে আসছি। এখন আবার এই যে লাস্টের দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করছি, তারপরে দুটি চেন করে নিছি। এখন আমি কিভাবে কাজ করব দেখেন। এর পরবর্তী যে 4টি গ্যাপ আছে 1 2 3 4, এই 4টি ডাবল কুশিট আছে, এর মাথায় আমি 4টি ডাবল কুশিট করব। দেখেন 4টি মাথায়, এই যে প্রথম ডাবল কুশিটির মাথায় কাজ করব না, দ্বিতীয় ডাবল কুশিটির মাথায় একটি করে আমার দুটি লুপ থাকছে। এবার আমি আরেকটি ডাবল কুশিট করব, দুটি ডাবল কুশিট করে নিছি, তাহলে আমার এখন 3টা লুপ থাকছে। আবার 3টি ডাবল কুশিট করে নেব। এই যে আমার 4টি লুপ থাকছে। তো এখন আমার 4টি লুপ আছে, 4টি লুপ আমি একসঙ্গে ছেড়ে দেব। দেখেন এই যে 4টি লুপ একসঙ্গে ছেড়ে দিছি। এই 4টি ঘরে 3টি করছি, 4টি ডাবল কুশিটির ঘরে 3টি ডাবল কুশিট করছি, আর 3টি ডাবল কুশিটির লুপ একটি করে রেখে রেখে আমার 4টি ডাবল লুপ হয়েছে। 4টি লুপ আমি একসঙ্গে ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবার এই ঘরে আসতে হলে আমি দুটি চেন করব, 1 2, দুটি চেন করে আবার আমি পরবর্তী ঘরে 3টি ডাবল কুশিট করব। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই হবে। এটি 14 নাম্বার রাউন্ড, এটি 14 নাম্বার রাউন্ড। এই 14 রাউন্ডের কাজ এভাবেই হবে, একই নিয়মে করে আসবেন। তো দেখেন সুন্দর একটি ডিজাইন চলে আসছে, আশা করি বুঝতে পারছেন। অনেক সুন্দর 5টি পাতা, 1 2 3, এই যে 4টি 5টি পাতা। এই যে দেখেন 5টি পাতার ডিজাইন টুপিতে অলরেডি চলে আসছে। তো একটু কাজ বাকি থাকতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এতটুকু কাজ বাকি আছে, 14 রাউন্ডের কাজ। এখন আমি দুটি চেন করে নিছি। তো এই যে এখানে 4টি ডাবল কুশিট আছে, 4টি ডাবল কুশিটির ঘরে কিভাবে কাজ করতে হবে এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 4টি ডাবল কুশিট এখানে আছে, এই যে 1 2 3 4, 4টি ডাবল কুশিট আছে। তো আমি এই যে প্রথম ডাবল কুশিট বাদ দিয়ে পরের ডাবল কুশিটির উপরে একটি ডাবল কুশিট করে নেব। এই যে একটি ডাবল কুশিট করে আমি দুটি লুপ রেখে দেব। পরবর্তীতে হাফ ডাবল কুশিট বলে এটাকে। এই যে পরবর্তীতে আমি আরেকটি হাফ ডাবল কুশিট করে নিলাম পরবর্তী ডাবল কুশিটির উপরে, তাহলে আমার এখানে 3টি লুপ হয়েছে। পরে আমি আরেকটি হাফ ডাবল কুশিট করে নেব লাস্টের ডাবল কুশিটির ঘরে, তাহলে এখানে আমার 4টি লুপ হয়েছে। আপনারা খেয়াল রাখবেন সবসময় লুপ থাকবে 4টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। তো 4টি লুপ একসঙ্গে ছেড়ে দিছি। এখন একটি চেন দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। তো এখন আমার আবার এই দুটি চেনের গ্যাপে যেতে হলে দুটি চেন করে নিতে হবে, 1 2, দুটি চেন করে নিছি। এখন আমি এই দুটি চেনের গ্যাপে আবার 3টি ডাবল কুশিট করব, 1 2 3, 3টি ডাবল কুশিট করে নিছি। এই যে এখানে এই পাতাটার মাথায় 3টি ডাবল কুশিট রাখা হচ্ছে, এই কারণে এখানে 3টি ডাবল কুশিট, এইখানে 3টি ডাবল কুশিট, এইখানেও 3টি ডাবল কুশিট। একটি কাজের সৌন্দর্য আছে। তো এটা নিজের বুদ্ধি থেকেও অনেক সময় কিছু কিছু ডিজাইন করতে হয়। তো এবার 14 রাউন্ডের কাজ চলছে। এখন আবার এখানে ডাবল কুশিট করে নেব 3টি, দুটি চেন, পরের গ্যাপে আবার 3টি ডাবল কুশিট। এই যে দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট, তারপরে আবার দুটি চেন দিয়ে আবার পরের গ্যাপে 3টি ডাবল কুশিট, আবার দুটি চেন দিয়ে আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশিট। এইভাবে এসে এখানে জয়েন্ট করতে হবে। তো কিভাবে জয়েন্ট করতে হয় আমি দেখিয়ে। তো দেখেন আমি এখন এই 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেব। 14 রাউন্ডের কাজ শেষ। 14 রাউন্ডের কাজ শেষ। এখানে কাজ হয়েছে, এখানে 3টি ডাবল কুশিট, শুরু থেকে 3টি ডাবল কুশিট করে নেওয়া হয়েছে। কিভাবে দেখছেন তো 4টি লুপ রেখে 3টি ডাবল কুশিট করে নিয়েছি, তারপরে দুটি চেন, আবার
3টি ডাবল কুশিট, আবার 2টি চেন 3টি ডাবল কুশিট। এইভাবে এইখানে মোট এই যে এটা ধরে এটা বাদ দিয়ে হয়েছে 1 2 3 4 5 6 7 7টি হয়েছে। আবার এই যে এইটা ধরতে হবে, এটা হলো পাতার মাথা, চিকুন একটি মাথা, এই যে পাতার একটি চিকুন মাথা। তারপরে আবার 2টি চেন করে নিছি, নিয়ে আবার 7টি ঘরে 7টি কাজ করেছি। 1 2 3 4 5 6 7 7টি ঘরে 3টি করে ডাবল কুশিট দিয়ে দিছি। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই করতে হবে। করে নিছি ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারবেন। এখন পরবর্তী রাউন্ডের কাজ কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করে নি। তো দেখেন আমি 3টি চেন করে নিছি। এটি 15 রাউন্ডের কাজ, 15 নাম্বার রাউন্ডের কাজ চলছে। 3টি চেন করে নিছি। এখন আমি আবার একবারে এই যে এই ঘরে চলে যাব, এই ঘরে যেয়ে একটি ডাবল কুশিট করে নেব। তার পরবর্তী ঘরে এই যে 3টি ডাবল কুশিট আছে, 2টি চেনের ঘর গ্যাপে একটি ডাবল কুশিট করে নিছি। তারপরে 3টি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করে নেব। 1 2 3, 3টি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট, আর 3টি ডাবল কুশিটটির মাথায় 3টি ডাবল কুশিট, আর 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট। 3টি ডাবল কুশিটির মাথায় 3টি ডাবল কুশিট, আর 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট। এই রাউন্ডের কাজ পুরোটা এই একই নিয়মে হবে। এই রাউন্ডের কাজ এই যে প্রথমে 3টি চেন করে নিছি, তারপরে কোনো চেন নাই, এই 3টি চেন একটি ডাবল কুশিটের সমান। পরবর্তী 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট, পরবর্তী 3টি ডাবল কুশিটের উপর 3টি ডাবল কুশিট, কোনো চেন নাই, কোনো গ্যাপ নাই। পরবর্তী 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট, পরবর্তী 3টি চেনের মাথা 3টি ডাবল কুশিটের মাথায় 2টি ডাবল কুশিট হয়েছে, আর এই যে আরেকটি করে 3টি করে দিলাম। এবার এই যে আবার 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট হবে। পুরো রাউন্ডের কাজ এভাবেই করতে হবে। এই যে 2টি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট, 3টি ডাবল কুশিটের মাথায় 3টি ডাবল কুশিট, পুরো রাউন্ডের কাজ এইভাবেই করে আসব। সরি, দেখেন এখানে বলতে ভুল হয়েছে। এখন কি করতে হবে, একটি ডাবল কুশিট করতে হবে, কিন্তু এই যে 3টি ডাবল কুশিট করে 4টি লুপ নিয়ে একসঙ্গে ছেড়ে দেওয়ার পরে একটি চেন করা হয়েছে, সেই চেনের গ্যাপে এবার আরেকটি ডাবল কুশিট হবে। প্রত্যেকটা পাতার মাথায় একটি করে চেন নিছি, এটা আপনারা খেয়াল করছেন, আপনারা অলরেডি করে নিছেন। ওই চেনের ঘরে একটি করে ডাবল কুশিট হবে। প্রত্যেকটা পাতার মাথায় একটি করে চেন আছে, 4টি করে লুপ নিয়ে ছেড়ে দিয়ে একটি চেন করে দিছি, আপনাদের খেয়াল আছে। ওই চেনের ঘরে একটি করে ডাবল কুশিট হবে। তো প্রত্যেকটা পাতার মাথায় একটি করে ডাবল কুশিট হবে। তার পরবর্তী আবার 2টি চেনের গ্যাপ আছে, এইখানে একটি ডাবল কুশিট হবে। এইভাবেই হবে, শুধু পাতার মাথায় একটি চেন করা হয়েছিল এর আগের রাউন্ডে, সেই পাতার মাথায় চেনের ঘরে একটি করে ডাবল কুশিট দিবেন। আর এখানে কোনো এই রাউন্ডে চেন নাই, কোনো কিছু নাই, এইভাবেই কাজ করতে। প্রত্যেকটা ডাবল কুশিটির মাথায় একটি করে ডাবল কুশিট, আর 2টি চেনের গ্যাপে একটি করে ডাবল কুশিট। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়ে এসেছি। এখন আমি এই 15 নাম্বার রাউন্ডটা এই যে 3টা চেন করে নিছি, 1 2 3টা চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই যে জয়েন্ট হয়ে গেছে। এবার তার পরবর্তী ডাবল কুশিটির ঘরেও একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। তো এইখানে আমার একটি ঘর কমে গেল। তো আমার এখন থেকে এই সাইডে 2টি ঘর কমাতে হবে, ওই সাইডে 2টা ঘর কমাতে হবে। তো আমার 2টি ঘর কমে গেল। এখন আমি আবার ওই সাইডে যে কমাই দেব, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে আমার আরেকটি ঘর কমে গেল, এই যে এদিকে 2টি ঘর কমে গেল। এখন
দুটি একটি চেনের ঘরে, তিনটি চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে, তিনটি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়েছি, তারপরে ডাবল কুশিটি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়েছি, তারপরের ডাবল কুশিটির মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়েছি। এখন আমি তিনটি চেন করে নেব, 1 2 3, তিনটা চেন করে নিয়েছি। এখন পরবর্তী ডাবল কুশিটির মাথায় আরেকটি ডাবল কুশিট করে নেব। প্রত্যেকটা ডাবল কুশিটির মাথায় একটি করে ডাবল কুশিট করে নেব। তো এই প্রত্যেকটা ডাবল কুশিটির মাথায় একটি করে ডাবল কুশিট করে নেব। নিয়ে এই যে পাতার মাথাটা পর্যন্ত আমি এটুকু পুরোটা কাজ করে এখানে আসবো। এখানে এসে আমার একটু কাজ অন্যরকম আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা ডাবল কুশিটির উপর ডাবল কুশিট দিয়ে দেবেন। এই যে দেখেন, আমি এইখান থেকে জয়েন্ট দিয়ে এই যে কাজটি তিনটা করে ডাবল কুশিট করে নিছি না, শুরু থেকে কাজ করছি, তিনটি ঘর গ্যাপ দিছি, দিয়ে এই যে তিনটি করে ডাবল কুশিট করছি, দুটি চেনের গ্যাপে তিনটি করে ডাবল কুশিট করেছি। সেই ডাবল কুশিটির শেষ পর্যন্ত চলে এসেছি। তো শেষ পর্যন্ত এসে এখন আমি এখানে দুটি ঘর স্কেপ করব, দুটি ঘর স্কেপ করব। দেখেন এই যে একটি দুটি ঘর স্কেপ করে আমি দুটি চেন করব, 1 2, দুটি চেন করে এখন এই সাইডেও দুটি ঘর স্কেপ করব। এই যে পাতার মাথায় দুটি ঘর স্কেপ করতে হবে। এই সাইডে তিনটি ঘর থেকে গেছে, এটা আর এটা দুইটা, একটা দুইটা, পরবর্তীতে একটা দুইটা। এই যে পাতার মাথার উপরে এই সাইডে দুটি ডাবল কুশিট বাদ দিতে হবে, একটি দুইটি পাতার মাথার উপরে ধরে একটি দুটি ডাবল কুশিট বাদ, আবার এই সাইডেও একটি দুটি ডাবল কুশিট বাদ। এই যে দুটি চেন করে নিলাম। এখন 1 2 1 2, এই যে 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশিট করে দিলাম। এই যে 1 2 1 2, এবার প্রত্যেকটা ঘরে আবার ডাবল কুশিট হবে। সরি, আমার বলতে ভুল হয়ে গেছে, 4টি ঘর স্কেপ করা যাবে না, এইখানে দুটি ঘর স্কেপ করতে হবে। এর পরবর্তী যে রাউন্ড আসবে ওই রাউন্ডে 4টি ঘর স্কেপ করতে হবে। এই যে এখানে আমি এই পাতার মাথায় যে একটি ডাবল কুশিট আছে এই ঘরটি স্কেপ করব। এই যে আমি আরেকটি ডাবল কুশিট করে নিচ্ছি। এখন আমি এই ঘরটি আর এই ঘরটি স্কেপ করব। তো দুটি চেন করে নেব, দুটি চেন করে নিছি। এখন এই পাতার মাথার উপরের ঘরটি আর পাতার পাশের ঘরটি স্কিপ করে তার পরবর্তী ঘরে দুটি চেন করে জয়েন্ট করে দিলাম। এই যে হয়ে গেল। এর পরবর্তী এই সাইডে একটি ঘর স্কেপ হয়েছে, এই সাইডে একটি ঘর স্কেপ হয়েছে, তো একটু কমে গেছে। এইভাবে এখন আবার প্রত্যেকটা ডাবল কুশিটির উপরে প্রত্যেকটা ডাবল কুশিট হবে, প্রত্যেকটা ডাবল কুশিটির উপরে প্রত্যেকটা ডাবল কুশিটি হবে। এই যে একই নিয়মে হবে, আমি দেখিয়ে দিই। এই যে আবার কয়টি ঘর থাকতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এবার এই যে পাতার মাথার উপরে একটি ডাবল কুশিট আছে, এটির যে ডাবল কুশিটটা এই ডাবল কুশিটটা স্কেপ করতে হবে। এই যে পাতার মাথার উপরে এই ডাবল কুশিটটা, এই যে দেখেন এই যে পাতা সবগুলাই ডাবল কুশিটের উপর ডাবল কুশিট করে নিছি। তো এখন পাতার মাথার উপর যে ডাবল কুশিটটা আছে এই ঘরটি স্কেপ করব, আর পাতার পাশে যে ডাবল কুশিটটা আছে বাম সাইডে এই ডাবল কুশিটটা স্কেপ করে দুটি ঘর স্কেপ হবে আমার। এখানে দুটি ঘর স্কেপ করে পরবর্তী ঘরে আবার জয়েন্ট দেবো দুটি চেন করে। এই যে আবার দুটি চেন করে আবার জয়েন্ট না, এটা ডাবল কুশিট করব আবার একটি। এই যে একটি ঘর তৈরি হচ্ছে, এইভাবে প্রত্যেকটা পাতার উপরে একটি করে ঘর তৈরি হচ্ছে। এটা একটি ডিজাইন হবে, পরবর্তীতে একটি ডিজাইন হবে, তো দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। এভাবেই পুরো রাউন্ডের কাজ করতে হবে, একই নিয়মে পুরো রাউন্ডের কাজ করতে হবে। এই যে এই সাইড থেকে একটি ডাবল কুশিট আর এই সাইড থেকে একটি ডাবল কুশিট, দুটি ডাবল কুশিট বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিটের মাথায় একটি ডাবল কুশিট করতে হবে। মানে প্রত্যেকটা ডাবল কুশিটের ঘরে একটি করে ডাবল কুশিট করে আবার এই পাতার মাথার উপরে যে ডাবল কুশিটটা আছে তার এই পাশ থেকে
দুটি চেন করতে হবে। দুটি চেন করে আবার এই পাতার মাথার উপর যে ডাবল কুশিটা আছে, পরবর্তী যে ডাবল কুশিটা আছে, এই দুটি ডাবল কুশিট বাদ দিতে হবে। বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিটের উপর এই যে আমি আরেকটি চেন করে ডাবল কুশিট করে নিছি। আবার আমি দেখেন আবার একটি ডাবল কুশিট করে নিছি। তো এই ঘরের নিয়মেই প্রত্যেকটার ঘরে এই একই কাজ হবে। তো দেখেন এই রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে। আমি কিভাবে এখানে জয়েন্ট দেবো এটা দেখানোর জন্য বাকি রাখেছি একটু। তো এই যে এর মাথার উপরে 3টা চেন করেছি, এই 3টা চেন, তারপরের ডাবল কুশিট এই দুটি বাদ রাখে এখন আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে এই যে 1 2 3 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তো এটি হয়ে গেল আমার সুন্দর মতো 15 নাম্বার রাউন্ড, 16 নাম্বার রাউন্ড, 16 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন আমার পরবর্তী ঘরে যাওয়ার জন্য দুটি ঘর স্কিপ করতে হবে। এই যে প্রথমে এই ঘরটা স্কিপ করে পরের ঘরে পরের ডাবল কুশিটের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আমি তার পরবর্তী ডাবল কুশিটের উপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তাহলে আমার এখানে দুটি ঘর স্কেপ হলো। এই যে এই পাতার মাথার উপরে ঘরটা, তারপরের ঘরটা স্কেপ হয়ে গেল। তারপরে ডাবল কুশিটের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমি 3টি চেন করে নিলাম। এখন প্রত্যেকটা ডাবল কুশিটের মাথায় একটি করে ডাবল কুশিট হবে। প্রত্যেকটি ডাবল কুশিটের মাথায় একটি করে ডাবল কুশিট হবে। তো আগের ওই রাউন্ডের নিয়মে হবে, কিন্তু একটু ভিন্ন আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে করতে হবে, একটি করে ডাবল কুশিট প্রত্যেকটা ঘরের মাথায় এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এখানে দুটি ঘর বাকি রাখতে হবে। দুটি ডাবল কুশিটের ঘর বাকি রেখে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি কাজটি করছি। এইখানে দুটি ডাবল কুশিট বাদ রেখেছি, বাদ রেখে আমি কাজ করে নিই। এই দুটি ডাবল কুশিটের মাথায় কাজ করে নিয়ে এখন দুটি চেন করব, 1 2। আপনাদের যদি একটু মাথাটা বড় থাকে তাহলে আপনাদের একটু লুজ টুপি দরকার হবে। লুজ টুপি দরকার হলে আপনারা 3টি চেনও দিয়ে নিতে পারবেন। এখানে 3টি চেন দিলে একটু টুপিটা বড় হবে। তো আমি এখানে 2টি চেন দিয়ে নিচ্ছি, আমার দুটিই দরকার। যার টুপিটা একটু বড় দরকার সে 3টি চেন দিয়ে নিতে পারবেন, এটা আপনাদেরকে বলে দিলাম আমি। এখন আমি এই যে দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করে নেব। এই যে 1টি 2টি 3টি ডাবল কুশিট করে নিচ্ছি। আগে দুটি চেন করে নিচ্ছি, তারপরে দুটি ঘর স্কেপ করে দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করে নিচ্ছি। এখন আমি আবার দুটি ডাবল কুশিট করে নেব। দুটি ডাবল কুশিট করে নিচ্ছি। এখন আমি আবার দুটি ঘর স্কেপ করব, 1 2। দুটি ঘর স্কেপ করে 3 নাম্বার ডাবল কুশিটের মাথায় একটি ডাবল কুশিট করে দেব। তার পরবর্তী ডাবল কুশিটের মাথায় একটি ডাবল কুশিট করে দেব। তো পুরা রাউন্ডটা এভাবেই হবে। ওই দুটি এই যে দুটি চেনের আগ পর্যন্ত, দুটি ডাবল কুশিটির আগ পর্যন্ত এভাবেই কাজ হবে। এখানে আবার দুটি ডাবল কুশিট গ্যাপ দিয়ে এখানে দুটি চেন করে তার পরবর্তী দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট হবে। এই যে এখানে দুটি ডাবল কুশিট গ্যাপ দিয়ে এখানে দুটি চেন দিয়ে 3টি ডাবল কুশিট হবে। আবার দুটি চেন দিয়ে এখানে দুটি ঘর স্কেপ করে তার পরবর্তী ঘরে ডাবল কুশিট হবে। এইভাবে এই যে যেভাবে এটা করেছি প্রত্যেকটা ঘরেই এইভাবে এই একই নিয়মে কাজ হবে, আপনারা ফলো করবেন। তো দেখেন আমি এই রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে। এখন কিভাবে জয়েন্ট দেব দেখেন। দুটি চেন করে নিয়েছি, তারপরে দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করে নিয়েছি, তারপরে এখন দুটি চেন করে নিয়েছি। এবার দুটি চেন 3টি চেনের মাথায় জয়েন্ট দিয়ে দেব। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেবো। এই যে দুটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিচ্ছি। এখন দুটি ঘর আবার আমার স্কেপ করতে হবে। তো দুটি ঘর স্কেপ করতে হলে কি করতে হবে দেখেন। এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এবার পরবর্তী ঘরও স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তার পরবর্তী ঘরও স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তাহলে আমার দুটি ঘর স্কেপ হয়ে গেছে। এখন আবার আমি 3টি চেন করবো, 1 2 3। আশা করি বুঝতে পারছেন। এবার 3টি চেন করলে একটি ডাবল কুশিটের সমান পরবর্তী ডাবল কুশিটের ঘরে আরেকটি ডাবল কুশিট করে নেব। তার পরবর্তী ঘরে
ডাবল কুশিটের উপর আরেকটি ডাবল কুশিট করব। তো এইভাবে প্রত্যেকটা ডাবল কুশিটের উপর একটি করে ডাবল কুশিট করে নেব আগের ওই নিয়মে, আগের ওই একই নিয়মে একইভাবে এই রাউন্ডের কাজও হবে। তো আমি আবার এই যে এই সাইডে এসে আবার দুটি ডাবল কুশিটির ঘর বাকি রেখে আবার দুটি চেন করব। দুটি চেন করে এই ঘরে আমি আবার 3টি ডাবল কুশিট করে নেব, আবার দুটি চেন করব, করে আবার এই ঘরে এসে দুটি ডাবল কুশিট করে 3টি ডাবল কুশিট করে নেব, আবার আমি দুটি চেন করব, দুটি চেন করে দুটি ঘর স্কেপ করে আবার এখানে এসে আমি জয়েন্ট দিয়ে দেবো। তো এই একই নিয়মে আপনারা কাজ করবেন। তো আমি আর একটু কাজ করে দেখিয়ে দিই। তো দেখেন দুটি ডাবল কুশিট থাকতে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দুটি ডাবল কুশিট আছে, 1 2, এই যে একটি দুটি ডাবল কুশিট বাকি আছে। তো এখন আমি দুটি চেন করব, 1 2, দুটি চেন করে এই যে দুটি চেনের গ্যাপে 3টি ডাবল কুশিট করব। একটি করছি আর দুটি করে নেব। এই যে দুটি হয়েছে আর একটি করে নেব। এই যে 3টি হয়ে গেছে ডাবল কুশিট। এবার আমি আবার দুটি চেন করে এই 3টি ডাবল কুশিটের ঘর স্কেপ করব। তো 3টি ডাবল কুশিটের ঘর স্কেপ করে এই যে আমার দুটি চেনের ঘর আছে, এই দুটি চেনের ঘরে এখন 3টি ডাবল কুশিট করব। এই যে 3টি ডাবল কুশিট হয়ে গেছে অলরেডি, আশা করি বুঝতে পারছেন। তো এখন আবার আমি দুটি চেন করব, দুটি চেন করে 1 2, এই যে 1 2, দুটি ঘর স্কেপ করে দুটি ডাবল কুশিটের ঘর স্কেপ করে 3 নাম্বার ডাবল কুশিটের ঘরে আমি আবার একটি ডাবল কুশিট করে নেব। তো প্রত্যেকটা ঘরেই আবার একটি করে ডাবল কুশিট করব। তো প্রত্যেকটি পাতার উপরেই এই একই ডিজাইনের ঘর হবে, একই ডিজাইনের কাজ হবে, আর এই একই নিয়মে 1 2, দুইটা রাউন্ড হচ্ছে এইভাবে, একটি দুটি রাউন্ড, এইভাবে 5টি রাউন্ড করব। একটি দুটি হয়েছে, আরও 3টি রাউন্ড করে নেব। তো মোট এইভাবে 5টি রাউন্ড হবে। এই যে এইখানে দিয়ে আছে, এই যে আপনাদের দেখিয়ে দিয়ে এই সাদা টুপিটার উপরেই আছে। একটি ঘর, দুটি, 3টি, 4টি, 5টি ঘর কমপ্লিট করতে আমার মোট এখানে 6টি ডাবল কুশিট লাগবে। 1 2 3 4, 1 2 3 4 5, 5টি ডাবল কুশিট লাগবে। 5টি ঘর কমপ্লিট করতে 5টি ডাবল কুশিট লাগবে। তো আমি এই পুরো ঘরের কাজটুকু করে চলে আসতেছি, আপনারা দেখবেন। তো দেখেন এখন আমার সবগুলা রাউন্ড কমপ্লিট। এই যে বলছি 2 রাউন্ড করার পরে 1 2 রাউন্ড করার পরে এই যে 3টা রাউন্ড অফ ক্যামেরায় করে নিছি, 1 2 3। এই 3টা রাউন্ডও এই 2 রাউন্ডের মতো একই নিয়মে শেষ করছি। এখন আপনাদের জয়েন্টটা কিভাবে দিতে হবে এটা দেখিয়ে দেব। এই যে 3টি 1 2 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। তো এখন আমার প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুশিট দিতে হবে। আগে এখানে 3টি চেন দিয়ে নিই, 1 2 3। এর পরবর্তী ঘরে একটি ডাবল কুশিট, তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশিট, এর পরবর্তী ঘরে আরেকটি ডাবল কুশিট। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশিট দিতে হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই, মাথা মেরে দেওয়া হচ্ছে। এই যে দুটি চেনের গ্যাপে একটি ডাবল কুশিট, তারপরে এখানে 3টি ডাবল কুশিটের মাথায় 3টি ডাবল কুশিট, এই যে 3টি ডাবল কুশিটের মাথায় 3টি ডাবল কুশিট। এইভাবে কাজটি করলে মাথাটা চিপে আসবে। এই যে এখানে দুটি চেন করা ছিল, এখানে একটি ডাবল কুশিট দিছি, তারপরে 3টি ডাবল কুশিটের উপরে 3টি ডাবল কুশিট দিছে, আবার এই চেনের ঘরে একটি ডাবল কুশিট দিছি, আবার 3টি ডাবল কুশিটের উপর 3টি ডাবল কুশিট দেব। এইভাবেই পুরো রাউন্ডের কাজ শেষ করতে হবে। শুধু একটি করে ডাবল কুশিটই হবে প্রত্যেকটা ঘরে, আর চেনের গ্যাপে একটি ডাবল কুশিট, প্রত্যেকটা ডাবল কুশিটের উপর একটি ডাবল কুশিট, চেনের গ্যাপে একটি ডাবল কুশিট। পুরো রাউন্ডের কাজ আশা করি বুঝতে পারছেন। তো পুরো রাউন্ডের কাজ এই একই নিয়মে করে আসব। এই যে দেখেন সবাই,
এখন দুটি ডাবল কুশিট বাকি থাকতে আমি চলে এসেছি। এই যে একটি ডাবল কুশিট, এই দুটি চেনের গ্যাপে আরেকটি ডাবল কুশিট। এখন চেনম্যান কিছু না, 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এই জয়েন হয়ে গেছে। এবার আমি পরবর্তী ডাবল কুশিটটির মাথায় একটি সিঙ্গেল ডাবল কুশিট করব। পরবর্তী ডাবল কুশিটের মাথায় সিঙ্গেল ডাবল কুশিট করব। তো আরেকটি ডাবল কুশিট বাদ দিয়ে তার পরের ডাবল কুশিটটির মাথায় একটি সিঙ্গেল কুশিট করব। তো আবার এক ডাবল কুশিট বাদ দেব। এই যে এখন এই ডাবল কুশিটটির ঘরটা বাদ দেব, দিয়ে পরের ডাবল কুশিটটির ঘরের মাথায় একটি সিঙ্গেল কুশিট করব। তো দেখেন এইভাবে একটি করে ঘর বাদ দিয়ে একটি করে সিঙ্গেল কুশিট করব। এই যে একটি করে ঘর বাদ, একটি করে ঘর বাদ, একটি করে সিঙ্গেল কুশিট, মাঝখানে একটি ঘর বাদে সিঙ্গেল কুশিট। তো একটি ঘর বাদে একটি ঘরে সিঙ্গেল কুশিট, এই যে এই পর্যন্ত করে নিছি। তো এখন দেখেন এই যে ঘরের শুরু পর্যন্ত এই যে ডাবল কুশিটটির যে ঘর ছিল, এইখানে 3টি করে ডাবল কুশিট ছিল, এর মাথা পর্যন্ত করে নেব। একটি করে ডাবল কুশিট বাদ দিয়ে আরেকটি করে ডাবল কুশিটের উপর সিঙ্গেল কুশিট। এইভাবে এই যে এই পাতার শেষ থেকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে করে নিছি। একটি করে ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে সিঙ্গেল কুশিট। তো এবার কি করি দেখেন, এবার এই যে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে আবার সিঙ্গেল কুশিট। তো এবার আরেকটি ঘরে সিঙ্গেল কুশিট করব। তো আবার একটি ঘর বাদ দিয়ে একটি সিঙ্গেল কুশিট করব, আবার আরেকটি সিঙ্গেল কুশিট করব পরবর্তী ঘরে। তো তারপরে আবার একটি ঘর স্কিপ করে একটি সিঙ্গেল কুশিট করব। তো পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল কুশিট, আবার একটি ঘর স্কিপ করে একটি সিঙ্গেল কুশিট, আবার একটি ঘর স্কিপ করে এই যে পরবর্তী ঘরে। মূল কথা এখানে কাজ হবে প্রত্যেকটা ডাবল কুশিটির ঘরে, এই যে প্রথম ডাবল কুশিটির ঘরে সিঙ্গেল কুশিট করব, তারপরে ডাবল কুশিটির ঘরে সিঙ্গেল কুশিট করব, তারপরে ডাবল কুশিটির ঘর বাদ দেব, তারপরে ডাবল কুশিটির ঘরে সিঙ্গেল কুশিট করব, তারপরে ডাবল কুশিটির ঘরে সিঙ্গেল কুশিট করব। তো দুই ঘরে দুইটা ডাবল কুশিটির উপর দুইটা সিঙ্গেল কুশিট করব। তার পরবর্তী একটি ঘর বাদ দেব। তো একটি ঘর বাদ দিয়ে দুটি ঘরে সিঙ্গেল কুশিট। এখন এই যে আবার আমি কোনো প্যাচ ম্যাচ নেব না, এটা সিঙ্গেল কুশিট, তো সিঙ্গেল কুশিটি। এই যে আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরবর্তী ঘরে আরেকটি সিঙ্গেল কুশিট নিলাম। এবার আমি এর পরের ঘরে আরেকটি সিঙ্গেল কুশিট নেব। তো এবার আরেকটি ঘর গ্যাপ দিয়ে একটি সিঙ্গেল কুশিট নেব। তো মূলত কাজ এইভাবেই হবে, এই রাউন্ডের কাজ। তো আশা করি বুঝতে পারছেন, আমি আর একটু করে দেখিয়ে দিচ্ছি। এটাই হবে, এইভাবেই হবে কাজ। এই যে এখানে এই ডাবল কুশিটির ঘর বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিটির ঘরে সিঙ্গেল কুশিট, তার পরবর্তী ঘরে সিঙ্গেল কুশিট, তার পরবর্তী ঘর বাদ, দুটি ঘরে কাজ করব, একটি ঘর বাদ দেব, দুটি ঘরে সিঙ্গেল কুশিট দেব, একটি ঘর বাদ দেব, দুটি ঘরে সিঙ্গেল কুশিট করব, একটি ঘর বাদ দেব। এইভাবে এই যে এই ঘরটা বাদ দিয়ে এবার আবার দুটি ঘরে সিঙ্গেল কুশিট করব, আবার একটি ঘর বাদ দেব, আবার দুটি ঘরে সিঙ্গেল কুশিট করব, আবার একটি ঘর বাদ দেব, দুটি ঘরে সিঙ্গেল কুশিট করব। এই যে আবার দুটি ঘরে সিঙ্গেল কুশিট করে নিলাম। প্রথমে একটি ঘরে সিঙ্গেল কুশিট করলাম, এই যে প্রথমে একটি ঘর বাদ দিলাম, দিয়ে তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশিট করলাম, তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশিট করলাম। এবার আরেকটি ঘর গ্যাপ দিয়ে
তার পরবর্তী ঘরে যাব, একটি সিঙ্গেল কুশিট করলাম। তো এইভাবে করাতে এই যে টুপির মাথাটা একটু টাইট হয়ে আসতেছে। টুপিটা যখন মাথায় দেবে তখন এই টুপির এই মাথাটা লুজ হবে না, সুন্দর মাথার ভিতরে টাইট হয়ে থাকবে, মাথার ভিতর থেকে টুপিটা বেরোবে না, মাথাটার ভিতর খাপে খাপে মিলে থাকবে। তো এইভাবেই হবে। এখন দুটি ঘরে দুটি সিঙ্গেল কুশিট আর একটি ঘর বাদ, আবার দুটি ঘরে দুটি সিঙ্গেল কুশিট, আবার একটি ঘর বাদ, এইভাবেই দুটি ঘরে দুটি সিঙ্গেল কুশিট, একটি ঘর বাদ, একটি ঘর গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে পুরো রাউন্ডের কাজ করে আসবেন। আশা করি বুঝতে